এই পেঁপের বাগানটা হচ্ছে মাদারীপুর শিরখাড়া সারিয়ার বাগ। মাহবুব ডালি ভাই পেঁপের বাগান করছে। এটা কি জাতের পেঁপে লাগাইছে আমি আসলে মূলত তার কাছে জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে পেঁপের বিশাল একটা প্রজেক্ট করছেন আপনি, হুম। বিশাল আকারের একটা বাগান করছেন, ছোট ছোট আকারে বৃষ্টি হইতেছে, এর ভিতরে আমরা ভিডিওটা বানাইতেছি। এই অবস্থায় আমরা এখন কৃষি ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আপনার পেঁপেটা আসল গাছ একবারে সাইজ ছোট, কিন্তু এটা কি জাতের পেঁপে? এটা ভাই আমি এটা আপনার শাহী জাত লাগাইছি। এটা কি দেশি জাত? হ্যাঁ, এটা দেশি শাহী জাত। এই ঠিক আছে আপনার কথা ভাই যে ছোট ছোট গাছে পেঁপে হয়েছে, কিন্তু কিছু কিছু কৃষক ভাইরা বোঝে না যে গাছ কিভাবে ছোট থাকতে ফলন ধরানো যায় আর কিভাবে গাছ বড় হয়ে যায় কিন্তু ফলন ধরে না। এটা হলো কৃষির উপরে নির্ভর করে। আচ্ছা, এটা যে কি কৃষি সিস্টেমটা কি? সিস্টেমটা আপনার দেখেন, যখন ছোট থাকে চারা তখন যারা না বোঝার কারণেই আপনার ওই ইউরিয়া সারটা বেশি দেওয়া লাগে। ও, ইউরিয়া সার কি পেঁপেতে দেওয়া যাবে? না, ইউরিয়া সারটা দেওয়ার কারণে গাছটা লম্বা হয়ে যায় এবং ও দ্রুতভাবে বাড়তে থাকে। দ্রুতভাবে বাড়তে হ্যাঁ, থাকে। আর কি কি সার ব্যবহার করতে হবে? আপনার যদি ছোটকাল থেকে পেঁপে ধরানোর ইচ্ছা থাকে যে না গাছ মোটা করবো, ঠিক আছে, হুম। আমি ছোট থেকে পেঁপে ধরাবো, তাহলে আপনার মাটির নিচে জৈব সার ব্যবহার করতে হবে। মাটির নিচে জৈব সার ব্যবহার করতে মাটির হবে। নিচে জৈব সার ব্যবহার করতে হবে। এখন তুই কিন্তু গাছে ফল মানে কেয়াল ধর দিয়েছে আর কি, তেমন একটা বড় হয় নাই। এই যে দেখেন, হ্যাঁ, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মানে আলহামদুলিল্লাহ, কেয়াল ধর আসছে। এই যে কত সুন্দর ফলন দেখছেন। আচ্ছা ভাই, আমি আরেকটা জিনিস জানি, অনেকে কিন্তু নতুন চাষি এটা হ্যাঁ, জানে না। না, আমার চোখটা কিন্তু আপনার সাথে কথা বলতে বলতে হঠাৎ করে এই দিকে চলে গেল। হুম, এই যে আপনার পুরুষ আকারের পেঁপে গাছ দেখি আপনার জমিনে, মনে হয় যেন কি একটা ফুলের তোড়ার মতো, কত সুন্দর লাগতেছে না? জি জি ভাই, হ্যাঁ, কিন্তু এই এত সুন্দর একটি মানে পুরুষ গাছ, এটা আপনার এটা কিসের দ্বিতীয় পুরুষ হয়, তবে এটা কিন্তু আপনার ফল আসবে। ফল আসবে? হ্যাঁ, এটা ফল আসবে আপনার এটা মিক্স, এটা হলো মিক্স, এটা ওই অরিজিনাল যে পুরুষটা সেটা না, এটা হলো ক্রস। কোরস হ্যাঁ, ক্রস, এটা আপনার ফল আসবে। ফল ঠিক আছে, আসবে? হ্যাঁ, ফল আসবে। এটা কোনো সিস্টেম করা লাগবে ফলা না, কোনো সিস্টেম নাই। এই যে দেখেন, এই যে ক্যামেরাটা ধরেন, এই যে অলরেডি কিন্তু ফল চলে আসছে। ও মাই গড, কি সুন্দর, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, আমরা অনেকে ভাবি যে পুরুষ গাছে পেঁপে ধরে না, আমরা দেখতেছি মাহবুব ভাইয়ের পুরুষ গাছেও পেঁপে কি আকারের ধরছে। তো আলহামদুলিল্লাহ, আমরা এক এক করে গাছ দেখতেছি, কত সুন্দর গাছ দেখেন, গাছের মোটা তাজা, শরীর স্বাস্থ্য মোটামুটি খারাপ না, আলহামদুলিল্লাহ। এখন তুই কেল ছোট ছোট আকারের আর কি পেঁপে হওয়া ধরছে। তো ভাই, এই পেঁপেটা আপনি কতদিন পর ধরে গাছে? এ ভাই, এটা আমার লাগানোর 50 দিনের দিন গাছে ফুল ফল আসা ধরছে ভাই। 50 দিন? হ্যাঁ, অর্থাৎ 50 বোঝা দিন। গেল যে আপনার 30-30, 60, 33 আর 90 দিনের ভিতরে পুরা পেঁপে বেচা যায়, তাই না? বাজারজাত করা যায়। বাজারজাত 3 মাসের ভিতরে করা যায় আর কি। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। এই এই যে এদিকে আসেন, এদিকে। এই যে একটা গাছ দেখেন ভাঙ্গে গেছে, জ্বরে ভাঙছে, ঝড়ে ভেঙে গেছে, কিন্তু তারপর গাছটা ফুল ফল কুশি বেরিয়েছে। এই যে ডোকা থেকে আপনার গাছ হবে, এই ডোকা থেকে তাই গাছ তাই হবে। এই যে দেখেন, এই যে হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, যে গাছ হবে, এই গাছ আবার ফুল ফল ভরপুর থাকবে। দেখেন কত সুন্দরভাবে এই যে যে উঁচা করে আপনার কাঁচা করা হয়েছে, এটা কিসের জন্য করা হয়েছে ভাই? যেমন আপনার বৃষ্টি আইলে পানিটা গাছের গোড়ে না বাজে এবং আপনার গাছে কোনো সমস্যা না হয়, কারণ পেঁপে গাছ তো পানিতে অনেক ক্ষতি করে। হুম, আর পানি পেলে পেঁপে গাছ বাঁচানোর মতো কোনো সিস্টেম থাকে না। সিস্টেম থাকে আর না। এই কারণে আমাদের বেড করা যে, যেমন ওই পানিটা যদি পেঁপে গাছ উপরেও পড়ে, তখন পানিটা গইরিয়া হুম এই নিচে নামতে যায়। হুম, এই নিচ থেকে ওই শিকড়পন্থী পানিটা পৌঁছতে পারে না, পারে আর না, আমার গাছটার কোনো ক্ষতি হয় না। ক্ষতি হয় না, এটা হলো বেড করার একটা উদ্দেশ্য আমার। উদ্দেশ্য। হ্যাঁ, আচ্ছা, এটা কতদিন পর পর আপনি চৈত্র বৈশাখ মাসে আর কি আপনার ওই যে কার্তিক মাস থেকে শুরু করে পানিতে তো অনেক টান পড়ে, হুম। মানে কয়দিন পর পর পানিটা দেওয়া লাগে আর কি? এটা আপনার হলো এই মাটির উপর হলো নির্ভর করবে, কদিন পর পর না, যে আপনি সেচ দেবেন, সেচ দেওয়ার পরে দেখবেন যে আপনার প্রথম যদি জমিটা পুরো শুকিয়ে যাবে, সেচ দেবেন, হুম সেচ দেওয়ার পর দেখবেন যে আপনার মাটিটা হুম মানে ভিজা আছে কিনা। হুম মানে কেরকম ভিজা, আপনার একটা গাছে তো একটা মাটির রস নিবে, হুম হুম কিন্তু ওই রস পরিমাণ ভিজা রাখতে হবে। যেমন বেশি পাইলে গোড়া পচতে যাবে বা পছন্দ হবে, গাছটা মারা যাবে। মারা আর যাবে। যদি আপনার ওই মিডিয়াম ভাবে ভিজে রাখেন, হুম তাহলে ওই রসে গাছটা সম্পূর্ণ ভালো থাকবে এবং সুস্থ থাকবে। কিন্তু ওর তো খাবার দিয়ে রাখতে হবে, পানি দিয়ে রাখতে হবে। কারণ যদি রৌদ্র আসে, তাহলে আমরা মানুষ কেমন ভাই হাসাইয়া যাই বা ছাতা লাগাই নাকি, হুম কিন্তু অগত এরকম একটা জীবন ও জিনিস যে অগত বাঁচাই রাখা লাগবে, রোদ হলে শুকিয়ে যায়, এই কারণে আমরা পানি দিয়া অগত সবল রাখি আর কি। আচ্ছা ভাই, আমরা আরেকটা জিনিস জানতে চাই, এটা কতদিন পর পর স্প্রে করা লাগে? এটা আপনার
গাছেদের মুজাক ভাইরাসের উপর হলো নির্ভর। যদি আপনার গাছে কোনো মুজাক ভাইরাস না ধরে তখন তো আপনি স্প্রে করার দরকার নাই। আর যখন দেখবেন যে আপনার কাছে মুজাক ভাইরাসটা ধরছে, ঠিক আছে? হুম। তখন আপনার আ যে পার্শ্ববর্তীতে ২ টা গাছ আছে, যে একটা গাছে মুজাক ভাইরাস ধরে গেছে বা আমার একটা গাছ ভালো আছে। তখন ওই গাছটা গোড়া থেকে কাইটা ও দ্রুতভাবে ওই জমিন থেকে অন্য জমিনে ফেলাই দিতে হবে। ওই জমির আশপাশে রাখতে হবে না। কারণ ওটা একটা ভাইরাস, মুজাক ভাইরাস। ওটা সারা জমিনই ভাইরাস করে ফেলবে। ওটা মুজাক ভাইরাসটা কিভাবে বুঝবে আর কি সাধারণ যারা এ নতুন চাষী? মুজাক ভাইরাস যদি আপনার বুঝতে হয় তাহলে এই পেঁপে গাছের আগা, হুম। এই আগার পাতাটা কুঁকড়ায় যাবে হুম, এবং এই আগার পাতা হলুদে যাবে। হুম, ঠিক আছে? এবং কি যখন ছাড়বে তখন আগার পাতা কোঁকড়া দিয়া হলুদ দিয়া চোক্কা থুবড়ে দিয়ে যাবে। হুম, ঠিক আছে? হুম, তার মানে ওই গাছটা যদি ওরকম হইয়া যায় বা ওরকম আকার ধারণ করে, তো হুম, ওই গাছটা থেকে কিন্তু একটা বিভিন্ন ধরনের একটা ভাইরাস মানে ছড়ায়। বিভিন্ন গাছে যায়। হুম। কিন্তু ওটা দেখার আগে ওই গাছটা ওই জমি থেকে কাইটা ফালাই দিলে আর যেগুলা গাছ আশপাশ আছে ওগুলা ভাইরাস আর হবে না। হবে না। না, তাহলে এভাবে এই যে যে মানে করবে পাতা কোঁকড়াই গেলেই ওই গাছ আর কোনো ট্রিটমেন্ট করার না, ব্যবস্থা কোনো নাই। ট্রিটমেন্ট নাই, ওটা বাঁচানো যাবে না, ওটা ক্ষেত থেকে ফালাই দেওয়া লাগবে। ক্ষেত থেকে ফালাই দেওয়া লাগবে। হুম, ওটাকে বলে মুজাক মুজাক ভাইরাস। ভাইরাস। হ্যাঁ। আলহামদুলিল্লাহ। তো আমরা হাঁটতে, হাঁটতে আরো দেখি মাহবুব ভাই যে দেখেন এই যে এই কেয়াল যে পেঁপে ধরটা আসছে আর আমার ক্ষেতে কোনো মুজাক ভাইরাস না, আমার ক্ষেতে কোনো ভেজাল মুক্ত কোনো গাছ না। আমার সম্পূর্ণ গাছ দেখেন সুস্থ সবল। আচ্ছা ভাই মুজাক ভাইরাসটা তো আসে এটা আমরা বুঝলাম। কিন্তু এটা কি কারণে আসে ভাই? এ ভাই মুজাক ভাইরাসটা আসে কি, আমি আপনাকে একটা কথা বলি যে, যেকোনো জিনিসই আপনার আমরা তো পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা ভালো। হ্যাঁ, সে মানুষ বা গরু বা ছাগল যাই হোক, যাই হোক। পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো। এখন আমার জমিন যদি পরিষ্কার থাকে তাহলে পোকা, মাকড় এগুলো তো আক্রমণ করতে পারবে না। না, না, না। কিন্তু যদি আমার জমিনের ভিতরে আগাছা থাকে হুম, তাইলে এই পোকা মাকড়ে আক্রমণ করে। এই আক্রমণের কারণে ওই থেকে হুম, মানে যেকোনো একটা রোগ ধারণ করে হুম, ক্ষেতের ভিতরে। ওই ক্ষেতের যেটা ছোট, হুম, ঠিক আছে, হুম, দেখা যায় ফট করে গিয়া ওর পিছে লেগে গেছে। হুম। তখন ওই গাছটা আর বাঁচানোর মতো কাঁদে না। ওই আগাছা থেকে সম্পূর্ণ জিনিসটা সৃষ্টি হয়। সৃষ্টি হয়। এই আগাছা থেকেই সব জিনিস সৃষ্টি। যদি দেখা যায় অনেক গাছে মুজাক ভাইরাস ধরে গেছে হুম। তখন কি করবে? কি যদি করণীয়? দেখেন যে আপনার অনেক গাছে মুজাক ভাইরাস ধরে গেছে, হুম, ঠিক আছে, দেন এই ক্ষেত্রে আপনার মুজাক ভাইরাস যদি ফিরাতে চান, এখন গাছের ভিতর যাইতে হবে যে কি পরিমাণে পাতা কোঁকড়া দিছে বা কি পরিমাণে গাছটা আছে বা গাছটার সাইজ কতটুকু। হুম, এখন যদি ছোট গাছ হয়, ফল ধরে যদি নাই, আপনার ছোট গাছ হয়, আগা ভাঙ্গে দিলে কি এখন না, যদি আপনি মুজাক ভাইরাসের গাছের আগা ভাঙেন, ওটার বোক দিয়ে যেটা বেরোবে ওইটা সেই মুজাক ভাইরাস বেরোবে, কিন্তু ও ওটা আর ভালো হবে না। তাই? হ্যাঁ, তাহলে ওটার কোনো ব্যবস্থাও না, নাই? ও মুজাক ভাইরাস ধরলে কোনো, আমি মনে করি যে কোনো ব্যবস্থা নাই। যারা ধইরা বসে, ঠিক আছে? আর বিভিন্ন ইউটিউবরা বলে যে এই ওষুধ দাও, এই ওষুধ দাও, এই স্প্রে করো, এই স্প্রে করো। আসলে ঘটনা কি যে স্প্রে করেন সমস্যা নাই। কিন্তু ফুল ফলের জন্য একমাত্র ফ্লোরা। ফলোরা? ফুল ফলের জন্য ফ্লোরা। এই ফলোরা ওষুধ কয়দিন পর, পর মারতে হবে ভাইয়া? এটা আপনার হইলো ফ্লোরা মারতে হবে। আপনি যদি দেখেন যে না গাছে আমার ভরপুর ফুল ফল আছে, তাহলে ফ্লোরা মারার দরকার নাই। তাহলে আপনি থিওবিট আর আপনার কিছু বোরন এটা গাছের গোড়ায় দিতে পারেন। ঠিক আছে? হুম, মানে মাটিতে ওইখান থেকে ভিটামিন টানবে বা গাছে খাদ্য নেবে আরকি। ঠিক আছে? আর পারলেন না হালকা কিছু জৈব সার দিয়ে দিলেন। মানে হুম, গোবর সার দিয়ে দিলেন। আপনি ওটাই ওর একটা খাবার। ওই খাবার হুম। খেয়ে ও মোটা হবে, ও স্বাস্থ্যবান হবে, ও শক্তি পাবে গাছে, ও ফুল ফল ভরপুর দেবে। ভরপুর দেবে ওতে আপনার ভাইরাসটা কম হ্যাঁ, আসবে। বাইশ কমবো। আর এখন আপনি যদি গোড়ায় খাবার না দেন, হুম, আপনি যদি ফ্লোরা মারেন, এই ভিটামিন থিওবিট মারেন, আপনি বোরন মারেন, দস্তা মারেন, ঠিক আছে? মাডগাসার মারেন, কিন্তু গাছে স্প্রে করেন, কোনো কাজ হবে না। তাহলে ওটার খাবার মানে সার ভরপুর দিতে এটার হবে। খাবার আগে গোড়ায় দিতে হবে, শিকড়ে দিতে হবে। শিকড় থেকে তো বৃদ্ধিটা পাবে। হুম, যদি শিকড়ে আপনার সার না পড়ে, ভিটামিন না পড়ে, যদি নিরানকুরান না পড়ে, তাহলে ও আগাছায় তো আক্রমণ। আগাছায় আক্রমণ, গ্যাসে ওর অবস্থা টাইট। ও নিঃশ্বাস ঠিক মতো নিতে পারবে না এবং কি ও যদি স্বাস্থ্য ভালো না হয় তো ফল ফুলও দিতে পারবে না। আচ্ছা ভাই আমরা আরেকটা জিনিস জানতে চাই আপনার কাছে সেটা হলো যে গাছ তো আপনি চাষ করছেন। এটা কতটুক জমি লাগাইছেন? কয় বিঘা? ভাই আমি ১ম বছর যে সময় করছিলাম তখন করছিলাম মাত্র ১ বিঘা, ৬২%। সবথেকে ভাইরাস কোন জাতটা পেঁপেতে কম লাগে আরকি? আমি ৩ টে গাছ নিয়া আমি প্রজেক্ট শুরু করছি। মানে ৩ টার ভিতরে যেমন ১ নাম্বার হলো গ্রিন লেডি। হুম, সবজির জন্য এই গ্রিন লেডির ভিতরে কোনো মুজাক ভাইরাস নাই। কোনো গাছ মানে পাতা কুঁকড়া দেওয়া বা পাতা পইচা যাওয়া মানে পছন্দ ধরনের কোনো রোগ নেই। মানে আপনার ভাইরাস সহনশীল একটা জাত হলো গ্রিন লেডি।
তাই ওটা একবারে ভাইরাস লাগেই না। না, ওটা আমি আমার যে প্রজেক্ট করছিলাম আমি আমার প্রজেক্টে আমি কোনো ভাইরাস আলা গ্রিন লেডি গাছ পাই নাই। ঠিক আছে? কিন্তু গ্রিন লেডি আপনার সবজির জন্য বেস্ট একটা ফল। ওটা কি শুধু কাঁচা বিক্রি করতে পারেন না না, পাকাইতে পারবেন? ওটা শুধু গ্রিন লেডি আপনার সবজির জন্য ভাই। ও ওটা পাকানো যাবে না? না, ওটা পাকানো যাবে না। ও ওটা কত সাইজ হয় আরকি? কতটুক সাইজ হয়? আপনার সর্বোচ্চ যদি আপনি করতে পারেন এই সাইজটা আমি আপনার কাছে বলতে চাই একটা জিনিসই যে এ সাইজ, হুম। এ সাইজ হলো নিজের ভিতরে। যদি কোনো পেঁপে আলা কইতে পারে যে গ্যারান্টি দেয়া যে এই পেঁপে গাছে ৩ কেজি, ৪ কেজি, ৫ কেজি একটা পেঁপের ওয়েট হবে। তাহলে আপনারা ভাববেন যে এটা সম্পূর্ণ ভুল। তাই? কারণ হ্যাঁ, এটা সম্পূর্ণ ভুল। কারণ যদি আমি গাছটারে ঠিক মতন পরিচর্যা না করতে পারি, গাছটারে ঠিক মতন পরিচর্যা করে বড় না করতে পারি, না উঠাইতে পারি, তাহলে তো আমার ফল কিভাবে দেবে? ওরা আমি যত বড় যত্ন নিমু, যত বড় খাবার দিমু, যতক্ষণ ওর পরিচর্যা করমু, ঠিক আছে? খাবারের উপরে হলো আপনার ফল নির্ভর করবে। বড় আচ্ছা, হোক, ছোট হোক, ঠিক আছে? আপনার গাছের পুষ্টির অভাবে ফল বড় ছোট হবে। আর আপনার গাছে সার নাই, পানি নাই, গাছ হাতের মতো চিকন, মাথায় ফুল নাই, ফল নাই। আপনি গাছ কিভাবে ৪ কেজি, ৩ কেজি পেঁপে পাবেন? আপনি না কিভাবে আশা করেন? কথাটা আপনার ঠিক আছে। আর এই ক্ষেতে কি এই জমিনে কি আপনি কি নিড়ান নাকি কোনো পুরা ওষুধ ব্যবহার করেন? না ভাই, আমি এই যে কান্দি যে দেখতাছেন, হুম, এই যে কান্দিগুলো দেখতেছেন, হুম, দর্শকরা দেখান, এই কান্দির উপরে হুম। আমার কোনো ওষুধ নাই। আমার এই কান্দির নিচে আমি পুরা ওষুধ দিয়ে দিছি। কিন্তু যাতে আমার এই গাছের গোড়ে না পায়। না পায়? হ্যাঁ, হ্যাঁ, না পায়। আচ্ছা আলহামদুলিল্লাহ। পুরা ওষুধে কোনো ওই পুরা ওষুধে যে একটা গ্যাস, ওই গ্যাসে কোনো পেঁপে না, গাছের না, না, সমস্যা পুরা করে না? ওষুধে না, না, কোনো ঘ্যাসে কোনো সমস্যা করে না। যাক আলহামদুলিল্লাহ সবকিছু আপনার কাছ থেকে এই জানতে যে পারলাম। হ্যাঁ, এই যে এদিকে আসেন আমার সাথে আসেন। দেখেন এই যে মাশাআল্লাহ। হুম, মানে যদি কেউ দেখে, ঠিক আছে? আচ্ছা ভাই আপনি যে শাহিজাত পেঁপেটা লাগাইছেন এইটা কিরকম মোজাক ভাইরাল লাগে আরকি? এইটা কিরকম ফল ভাই পাইলেন? শাহিজাতটা আসলে শাহির ভিতরে ভাগ আছে ভাই, বুঝছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শাহি জাতের ভিতরেও ভাগ আছে। যেমন এদিকে আসেন আমার সাথে। হুম, আমি দর্শক ভাইয়ের উদ্দেশ্যে একটা জিনিস বলতে চাই হুম, যে চারা আনবেন ভালো, বীজ আনবেন ভালো, জমিনে রোপণ করবেন, ঠিক আছে? হুম, হুম। আপনার ফল ফুল হবে ভালো, আপনি ব্যবসায় লাভবান। কিন্তু চারার দিক দিয়ে যদি খারাপ লাগান, আপনি ওই খারাপ চারা থেকে ভালো ফল পাওয়ার আশা খুব করা যাবে না। কোনদিন করতে পারবেন না। দেখছেন কারণ গাছের সাইজটা হ্যাঁ, একবারে ছোট। এই দেখেন দেখেন এই যে হ্যাঁ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ এই গাছ একবারে দেখলে গোড়া হ্যাঁ, হইতে মাথা পর্যন্ত আলহামদুলিল্লাহ কত সুন্দর। কেয়াল ফুল ফল আসছে আরকি। আলহামদুলিল্লাহ ভালোই হইছে। এই যে দেখেন আমার প্রত্যেকটা গাছে এই যে দেখেন এই যে সামান্য একটা গাছ, এটার বয়স এই যে দেখেন একবারে ছোট একটা গাছ। হুম, হুম। ঠিক আছে? আসলে গাছটা ছোট, হ্যাঁ। ফুল ফলে ভরে গেছে এই যে দর্শক আলহামদুলিল্লাহ। ভাইয়ের উদ্দেশ্যে যে পাশে একটা দেন। একই বেডের মাল। এই যে কারণ হুম। আল্লাহ পাক যদি না দেয় তাহলে করার কিছু নাই, ঠিক আছে? তাহলে আপনারা যারা পেঁপে চাষ করবেন আপনাদেরকে জানাইলাম যে মুজাক ভাইরাসটার নাম আমরা জানতে পারলাম। ওই এই যে ভাইরাসটাই কিন্তু গাছ শেষ করে দেয়। ওই গাছের গাছে যদি মুজাক ভাইরাস এই যে লাইগে যায় তাহলে ওই গাছের মায়া করবেন না, গাছটা দ্রুত কেটে ফেলে দেবেন। কারণ একটা গাছের জন্য ১০টা গাছ নষ্ট বা ক্ষতি করা যাবে না, তাই না ভাই? জি, জি। আর আরেকটা জিনিস জানি ভাই, এই পেঁপে গাছ কাইটিয়া এই ধরেন আপনার পেঁপে গাছ দেখা যায় ১০টা মানে মেয়ে পেঁপে, একটা পুরুষ পেঁপে রাখতে হয়। হুম, হুম। তো জি, জি। এই ক্ষেত্রে আপনার পেঁপে গাছ অনেক সময় কৃষক ভাইরা কাইটে ফেলায়। হুম। এখন কাইটে কি এটা কি এই যে জমিনে বাইরা ফালাইলে ভালো হয় নাকি আপনার এই যে আপনি যেভাবে ফালাই রাখছেন এইভাবে ফালাইলে কোনো ভাইরাস ছড়াইবে? আসলে কি ভাই আমি আপনার একটা কথা বলি, আমি এটা তো আপনার সম্পূর্ণ সুস্থ একটা পেঁপে গাছ যেটা হ্যাঁ, আমি হ্যাঁ, কাটছি। এটা হলো সম্পূর্ণ সুস্থ একটা পেঁপে গাছ। পেঁপে গাছ। আসলে এই পেঁপে গাছটা কাটার একটা উদ্দেশ্য হুম, জমিনে কাইটে দূরে ফালানো উচিত, হুম, কিন্তু জমিনে রাখা উচিত না। তাই। তবে আমি সময় বের করে পারি নাই, কিন্তু এখানে আমি জমিনে রেখে দিছি। হুম, ওই কিষান আসবে ওরা ফালাই দেবে আর কি। যাক ঠিক আছে? আলহামদুলিল্লাহ। যে হ্যাঁ, বেকার ভাইরা কেউ হুম, কেউ বসে থাকেন না, টুকরি টাকরি যেকোনো একটা ব্যবসা বাণিজ্য নাহলে আমার মতো এই ছোটখাটো একটা পেঁপের প্রজেক্ট করেন। ঠিক আছে? পেঁপে লস নাই যদি করতে পারেন। সবচেয়ে লাভবান একটা জিনিসই পেঁপে। এটা বিঘা প্রতি কত টাকা হয়? আপনার এটা হলো বিঘা প্রতি ওটা কোনো গ্যারান্টি নাই। তবে আপনার গাছ হইতে পারলে পরিচিত করতে পারলে দেখা যায় যে আপনার বিঘা প্রতি মোটামুটি ভালো একটা অঙ্ক আসে। আপনার ম্যাক্সিমাম যদি আপনার ৬০০ গাছ থাকে, হুম, যদি ১ মন কইরাও একটা গাছে পেঁপে দেয় তাইলেও ৬০০ মন পেঁপে। বর্তমানে বাজারে ১ মন পেঁপের দাম একবারে নিচে ৳১,০০০ ৳১,০০০ মন। তাহলে ১০০ মন পেঁপে হইলে ৳১,০০,০০০। হ্যাঁ, এবার ৬০০ গাছ থাকলে আমি ১ মন করে পেঁপে ধরছি। তাতে
600 গাছে 6 লাখ টাকা আসে। আপনার সম্পূর্ণ খরচা বর্চা দেবে সর্বোচ্চ 1 থেকে 1.5 লাখ টাকা পেঁপে বেচাবন্তি। তারপর আপনার তো ওই বাকিটা এটা একটা লাভের সংখ্যার দিকে সংখ্যার দিকে যায় আর কি। মানে সব কাঠ সেট করে 4-5 লাখ টাকা আপনার হ্যাঁ, ধারণায় এটা আপনি থাকে। করতে পারেন। আর যদি করেন না আমি পেঁপে গাছ লাগামু, ঘরের ভিতর শুয়ে থাকবো, আমার তো 5-7 লাখ টাকা আইতেছে। যদি কেউ এই স্বপ্ন দেখে থাকেন তাহলে ভুল। কারণ পেঁপে লাগাইলে তার পিছে খাটতে হবে, পরিচর্যা করতে হবে এবং তার থেকে আপনার ফুল ফল আশা করা যায় যে আনমু বা আনগা বিক্রি করবো, ঠিক আছে? হুম, এই চিন্তা ভাবনা যদি কেউ থাকে তাহলে সে লাভবান হতে পারবেন। আর যদি এই চিন্তা ভাবনা করেন যে আমি ফল গাছ লাগাইলাম, ঘরে শুয়ে রইলাম, এলা গাছ কি মরলো না বাঁচলো, গাছে কি খাদ্য চায় না না চায়, এই আমি যাবো না, আমার এমনি তো 6 লাখ দিবি, তাইলে ভাই এটা সম্পূর্ণ ভুল ধারণা। আর এই চিন্তা ভাবনা করিয়া পেঁপে চাষ করবেন না। কারণ পরিশ্রম করতে হবে বাগানের প্রতি, হুম। লক্ষ্য দিতে হবে। আমি চাই যে আমি যেরকম পেঁপে করছি আর আমার দর্শকরা আমার এই ভিডিও দেখা আমার মতো একটা উদ্যোগ নিয়া যদি আমার বেকার যুবক ভাইরা যদি পেঁপে চাষ করে ঘরে বসে না থাকিয়া, তাহলে আমি মনে করি যে অনেকটাই ভালো আর দেশের জন্য অনেকটাই উন্নয়ন উন্নয়ন এবং সবজির যে একটা ঘাটতি সেই ঘাটতিটা পূর্ণ হবে পূর্ণ হবে এবং আলহামদুলিল্লাহ। আমাদের বেকার ভাইরাও কেউ বসা থাকবে থাকবে না। না। সবাই একটা পরিশ্রম একটা কাজ করবে, ঠিক আছে? কারণ এখন ভাই এমএ পাস বি পাস করে গিয়েও চাকরি পায় না। হুম, না কথা হ্যাঁ, সত্য। কিছু কিছু মানুষ আছে আপনার ভ্যান গাড়ি চালাইয়া পোলাপান উচ্চ শিক্ষিত করে, কিন্তু বিভিন্ন জায়গায় চাকরি খোঁজে, চাকরি নেই। তো চাকরি থেকে এরকম একটা হ্যাঁ, প্রজেক্ট আর করে আমি ওই ভাইদের উদ্দেশ্যে বলতেছি যে যারা পড়ালেখা করে আপনারা চাকরি খুঁজতেছেন, আমি মনে করি যে চাকরি না খুঁজা আপনার কৃষি কাজের প্রতি একটু মনোযোগ একটু হন। মনোযোগ দেন, একটু স্মরণ করেন, ঠিক আছে? দেখি যে কৃষি কাজ করে কোনো সামল্যমিতা আমি পাই কিনা। আপনি তো পাইছেন না ভাই? আমি ইনশাল্লাহ পাইছি, আমি পাইছি এবং আমার যারা বেকার ভাইরা আছে আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমার মতো কইরা আপনারাও করেন, আশা করি আপনারাও পাইবেন। আর আশা করি আপনারা পেঁপে চারা যেখান থেকেই কেনেন কিন্তু আমি মনে করি যাচাই করে কেনা ভালো। আর সর্বোচ্চ আপনারা পেঁপের চারা, এইটা ভাই একটা কথা বলছেন, এটা একটা গুরুত্বপূর্ণ কথা যে পেঁপের চারা কেনেন যাচাই করে কেনেন, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। যে অনেক প্রতারক বেরিয়েছে যে আপনার চারা গ্রিন লেডি কইয়া বেছে, কিন্তু চারা হইলো কি টপ লেডি, হ্যাঁ, অরিজিনাল গ্রিন লেডি না। কিন্তু এই ধরনের প্রতারক থেকে আপনারা কেউ কখনো কোনো দিন চারা কিনবেন না। তাহলে কিন্তু ভাই আপনার যে স্বপ্ন নিয়ে পেঁপে বাগান করবেন এই বিরাট অঙ্গে একটা লস খাইবেন, কারণ আপনি তো চারা চিনবেন না। আর আমি বলতেছি কোনটা যে আমরা যারা বাগান করছি অন্তত পক্ষে যদি কেউ চারা নেন তাহলে আমাদের বাগানে আসবেন, বাগান দেখবেন, জিজ্ঞেস করবেন যে ভাই কোথা থেকে চারা আনলে ভালো হয়, কিভাবে ভালো হয়, এই একটা সাজেশন আমাকে তো নিয়ে যদি আপনারা করেন তাহলে আমি মনে করি যে আমরা একটা সঠিক একটা পরামর্শ আপনারা আমরা দিতে দিব। পারবেন। যে ভাই অমুক খান থেকে চারা আনেন বা অমুক রাস্তা থেকে চারা আনেন, এটা ভালো হবে আর কি, ঠিক আছে? হুম, এবং কি বাগানে ঢোকেন, যারা বাগান থেকে চারা তৈরি করে তাদের বাগান দেখে চারা আনেন। হ্যাঁ, হ্যাঁ, এবং কি যদি এটা না হয় আপনারা সরাসরি আপনারা একবার সরাসরি যে চারা তৈরি করে আপনারা সেই স্থানে যান, সেই হ্যাঁ, স্থানে স্থান যাইয়া দেখে দেখা তাদের সাথে কথা বইলা আপনারা চারা সংগ্রহ করেন, কিন্তু কোনো বায়ের মাধ্যমে চারা সংগ্রহ করে ওই বীজ কোনোদিন জমিতে লাগাইবেন না। তাহলে আপনার কোনো গ্যারান্টি নাই যে আপনি কি লাগাইলেন, কোনো নিশ্চিত নেই।